এসএসসি মামলায় বড় জয় রাজ্যের। সুপ্রিম কোর্টে বহাল থাকলো হাইকোর্টের রায়। কলকাতা হাইকোর্ট গত বুধবারই ক্লিন চিট দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে। এবার সুপ্রিম কোর্টের রায়, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগে আর কোনো বাধা রইল না। সুপ্রিম কোর্টে এবার বড় জয় রাজ্যের। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিতে কোনো হস্তক্ষেপ নয়, সাফ জানালো সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের নয়া বিজ্ঞপ্তি নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি ও নিয়মাবিধিকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয় মামলা। সেই মামলার যাবতীয় আবেদন গত বুধবার খারিজ করে দেয় হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এবার কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। কোনো আবেদনই গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিল মামলা। সুপ্রিম কোর্টে কার্যত ভৎসনার মুখে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের রায়ে কোনো হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না সুপ্রিম কোর্ট। রায় দিতে গিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে বলেন, মামলাটি খারিজ না করে তাকে মামলাটি প্রত্যাহার করার অনুমতি দেওয়া হোক। তাতেই কার্যত তুমুল অসন্তুষ্ট হন বিচারপতি সঞ্জয় কুমার। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, এসএলপিকে গ্যাম্বেলিংয়ে পরিণত করবেন না। এই ধরনের প্র্যাকটিস অতি সত্বর বন্ধ করা উচিত। এইভাবে কোনো মামলা চলা সম্ভব নয়। সুপ্রিম কোর্টে নিজেদের ভাগ্য পরীক্ষায় সফল না হলে অন্য কোর্টে আপিল। এই ধরনের সওয়াল বন্ধ করতে হবে। বিচারপতি আরও জানান, অযোগ্যদের বাড়তি সুবিধে পাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ আগেই জানানো হয়েছে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। ফলস্বরূপ কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই রায়ে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না। 2025-এর রুল অনুযায়ী যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতেই সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা টিভি।